সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আপনাদের প্রত্যেকের জীবনের ওপরে শান্তি পড়ত। আজকে আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্টতে থাকাকালীন প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের কিছু কিছু জিনিস করতে বলেছে, যেটা আজকে দিনে আমাদের মধ্যেও খাটে। প্রভু যীশু খ্রিস্ট, আমরা যখন বলি যে আমরা প্রভুর সন্তান বা ঈশ্বরের সন্তান হতে চাই বা তার লোক হতে চাই, আমাদের কিছু কিছু জিনিস প্রভু যীশু খ্রিস্ট করতে বলেছিল। প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিল যখন তোমরা প্রার্থনা করো, এটাও বলেছিল যখন তোমরা উপবাস করো, আবার বলেছিল যখন তোমরা দান করো। প্রভু যীশু খ্রিস্ট যখন কিছু করার আগে যখন বলেছে যখন, এর অর্থ হচ্ছে আমাদেরকে অবশ্যই সেটা করতে হবে, আমাদেরকে সেটা অবশ্যই পালন করতে হবে। এটা একটা আমাদের ডিউটি, যে না এটা আমাদের করতেই হবে। যখন আমরা বলছি আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমাদের অবশ্যই প্রার্থনা করতে হবে। যখন আমরা বলছি আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমাদেরকে উপবাস করতে হবে। যখন আমরা বলছি আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমাদেরকে উপহার ঈশ্বরের কাছে দান করতে হবে। প্রভু যীশু খ্রিস্ট এটা বলেছে যখন তোমরা প্রার্থনা করো। আজকের দিনে আমি সেই বিষয়ে দেখব যে এই প্রার্থনার বিষয়ে আমি আজকের দিনে যে আমার প্রচারের টাইটেলই হচ্ছে প্রার্থনার শক্তি। আমরা অনেক সময় বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি প্রার্থনা, যে আমরা বলি প্রার্থনাতে কি হয়, বা প্রার্থনা করলে আমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে, বা প্রার্থনা আমরা কেন করব। প্রভুতে থাকাকালীন প্রার্থনা কথার এইটা অর্থ না যে প্রার্থনা করছি মানে এর অর্থ আমি শুধু প্রভুর কাছে চাইবো। প্রভুর কাছে চাওয়া অর্থ না, শুধু অর্থ হচ্ছে, প্রার্থনার মানে হচ্ছে যে প্রভুর সঙ্গে কথোপকথন। তুমি প্রভুর সঙ্গে কতটা কথা বলছো। প্রার্থনার নিয়মই হচ্ছে এটা, যে প্রভুর সঙ্গে কথা বলা। চাওয়াটাই প্রার্থনা না, যেমন প্রভুর কাছে চাইবো, প্রভুর কাছে বসবো, কিছুক্ষণ বসবো, সেটা ধরে আমি কিছু চাইবো, প্রভু আমাকে এটা দাও, প্রভু আমাকে ওটা দাও, এইটা প্রার্থনা না। কিন্তু প্রার্থনা হচ্ছে প্রভুর সঙ্গে কথা বলা। আজকের দিনে আমরা দেখবো ঈশ্বরের বাক্য থেকে যে প্রার্থনা আমাদের জীবনে কি কি পরিবর্তন আনতে পারে, যে প্রার্থনার কতটা শক্তি আছে, সেই বিষয়ে আজকের দিনে আমরা দেখব। আসুন আমরা এই সময়টা দেখি যে বাইবেল আমাদেরকে এই বিষয়ে কি বলে। কিন্তু সেই বিষয়ে যাওয়ার আগে, বাইবেলে সেই বিষয়ে প্রচারের আগে যাওয়ার আগে আমি কিছু প্রশ্ন আপনাদেরকে করতে চাই এই মুহূর্তে। যে যখন আমরা বিপদে পড়ি, যখন আপনি আমি বিপদে পড়ি, সবার প্রথম আপনি আমি কি করি? হয় কোনো বন্ধু বান্ধবদের ফোন করি, নয় আত্মীয়দের ফোন করি। অনেকের রাতের ঘুম উড়ে যায়, যে না আমার প্রবলেম এসছে, আমার সমস্যা এসছে। তারা রাতবেলা ঠিক মতো ঘুমাতে পারে না, চিন্তার মধ্যে পড়ে থাকে, নিজের সামর্থ্যের ওপরে বিশ্বাস করে আমার বন্ধু আছে, আমার আত্মীয় স্বজন আছে, ও এই সমস্যার সমাধান তারাই হয়তো করতে পারে। কিন্তু কিছু লোক আছে, তারা ঈশ্বরের সম্মুখে যায়, তারা ঈশ্বরের সঙ্গে বলে যে প্রভু এই সমস্যা এসছে। প্রভু তাদের সেই সমস্যা থেকে উদ্ধার করে, কারণ জানে আমার সমস্যা এটা আমার সমস্যা না, আমার সঙ্গে যে আছে তার সমস্যা এটা। এবং প্রভুর সঙ্গে যখন আমার সম্পর্ক ঠিক থাকবে, প্রভু এই সমস্যাকে সমাধান অবশ্যই করবেন। আজকের দিনে বিশ্বাস করুন, প্রভু আপনার সঙ্গে আছে। এই জন্য বাইবেল আমাদের বলছে অবিরত তোমরা প্রার্থনা করো, অবিরত তোমরা প্রভুর সঙ্গে, অর্থাৎ প্রভুর সঙ্গে যুক্ত দাও। কীভাবে আমাদের জীবনে কাজ করে আজকের দিনে দেখো, ওই প্রার্থনা আমাদের জীবনের জন্য কী করে কাজ করে। আজকের দিনে ঈশ্বরের বাক্য কী বলছে দেখুন। প্রথম থিসসলুনিকে তার 5 অধ্যায় 17 পদে ঈশ্বরের বাক্য কী বলে দেখুন। যখন আমরা প্রভুর চরণতলে আসি, প্রভু আমাদেরকে প্রার্থনা কেন করতে বলেন, এই জন্য প্রার্থনা কেন এত গুরুত্বপূর্ণ প্রভুর সম্মুখে। এই জন্য প্রথম থিসসলুনিকীয় তার 5 অধ্যায় 17 পদ ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। সবসময় প্রার্থনা করো, শুধু ছোট্ট জিনিস, ঈশ্বরের আজ্ঞা, সবসময় প্রার্থনা করো। আমাদেরকে সবসময় প্রার্থনা করতে হবে। প্রার্থনা শুধু এইটা না যে ঘরের মধ্যে বসে, একটা জায়গার মধ্যে বসে প্রার্থনা করতে হবে। প্রার্থনা ওইটা অবশ্যই প্রার্থনা, কিন্তু প্রার্থনা আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে করতে পারেন। প্রার্থনা আপনি যখন আপনি কোনো জায়গায় বসেছেন, আপনি সেই জায়গায় প্রার্থনা করতে পারেন। প্রার্থনা শুধু না যে না একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে বসে আমাকে প্রার্থনা করতে হবে, না, অ্যাকচুয়ালি ওরকম না। আমরা হাঁটতে হাঁটতে প্রার্থনা করতে পারি। আমরা কোনো জায়গায় বসেছি, সেই বসার জায়গায় অবস্থায় প্রার্থনা করতে পারি। আমরা এক জায়গায় দাঁড়িয়ে, আমরা কোনো জায়গায় কোনো ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে প্রার্থনা করতে পারি।
প্রার্থনা অর্থাৎ ঈশ্বরের সঙ্গে কথা বলা। আমরা যে কোনো সব সময়তে আমরা কথা বলতে পারি ঈশ্বরের সঙ্গে। আজকের দিনে আমি কিছু পয়েন্ট বলবো, সেই পয়েন্ট অনুযায়ী আমাদের জীবন কীভাবে পরিবর্তন হয়। দেখুন, প্রথম পয়েন্ট আমার হচ্ছে, প্রার্থনা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। প্রার্থনা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব, যোহন তার 15 অধ্যায় 7 পদ। যোহন তার 15 অধ্যায় 7 পদে ঈশ্বরের বাক্য কি বলছে? যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা তাই চেও। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। বলছে যদি তোমরা আমার মধ্যে থাকো, অর্থাৎ একটা সম্পর্ক। এখানে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলছে যে একটা সম্পর্ক, যদি তোমরা আমার মধ্যে থাকো, যদি তোমরা আমার মধ্যে থাকো, অর্থাৎ প্রার্থনা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। প্রার্থনা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। আমরা যখন প্রভুর সম্মুখে যাই বা প্রভুর সম্মুখে আমরা প্রভুতে বিশ্বাসী হই, এই প্রার্থনা হচ্ছে একটা মাত্র জায়গা, প্রার্থনা হচ্ছে একটা মাত্র সময়, এই প্রার্থনা যখন আমরা প্রভুর সঙ্গে যুক্ত হতে পারি, সম্পর্কের মধ্যে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে পারি। এই জন্য প্রার্থনা কথা বলা কেন আমি বললাম, যখন একটা বাবা জানে তার সন্তানের কি কি প্রয়োজন আছে, তবুও সেই সন্তান যখন এসে চায়, তার বাবা খুশি হয় এবং সেটাকে তাই দেয়। এই জন্য যখন আমি প্রার্থনার মধ্যে বসি, বাইবেল এটাও আমাদেরকে বলছে যে তোমার চাওয়ার আগে তোমার স্বর্গস্থ পিতা জানে তোমাদের কি কি প্রয়োজন আছে। আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু জানে আমাদের কি কি প্রয়োজন আছে, তবুও কেন প্রার্থনার প্রয়োজন আছে? যাতে আমরা তার সঙ্গে সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে পারি, যুক্ত হতে পারি। আমরা আমরা যখন কোনো আমাদের বন্ধু বান্ধব থাকে, আমরা যত কথা বলি, তত আমাদের সম্পর্ক আরও দৃঢ়, আরও মজবুত হয়। আজকের দিনে খ্রিস্টেতেও ঠিক সেরকম। আমরা যখন প্রভুর সম্মুখে আসি, প্রভুর সঙ্গে আমরা যত কথা বলবো, যত সময় ব্যয় করবো প্রভুর সঙ্গে, সেই প্রার্থনার মধ্যে থেকে, প্রশংসা আরাধনার মধ্যে থেকে যত আমরা সময় ব্যয় করব, আমাদের সম্পর্ক প্রভুর সঙ্গে আরও মজবুত হবে। এবং শুধু সম্পর্ক মজবুত হলে শুধু কী কী ফল আছে দেখুন। বলছে যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা তাই চেও। ও হালেলুয়া। ঈশ্বরের প্রভুতে যখন আমরা সম্পর্ক মজবুত হবে, আমরা যা চাইবো প্রভুর ইচ্ছায় সমস্ত কিছু আমাদের জীবনে, আমরা প্রভুর ইচ্ছা অনুযায়ী যদি কিছু চেয়ে থাকি প্রভুর কাছে, প্রভু ওটা অবশ্যই দেবে। কারণ প্রভু জানেন আমাদের সঙ্গে তার সম্পর্ক মজবুত হয়ে আছে। এই জন্য আজকের দিনে প্রভুর সঙ্গে সম্পর্ককে মজবুত করার একটাই মাত্র পথ, একটাই মাত্র জায়গা, প্রভুর সঙ্গে কথা বলুন। কথা বলবো কি করে? প্রার্থনার মধ্যে থেকে। প্রার্থনার অর্থ যে শুধু চাইবো না, প্রভু আমাকে এটা দাও, প্রভু আমাকে ওটা দাও। প্রার্থনার অর্থ শুধু চাওয়া না, প্রার্থনার অর্থ তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে আপনার সমস্ত কিছু শেয়ার করা, যে প্রভু এরকম হচ্ছে, প্রভু ওইটা ওরকম হচ্ছে, প্রভু এটা এই ব্যাপার, প্রভু এটা ওই ব্যাপার, প্রভু তুমি আমাকে পথ দেখাও। প্রভুর সঙ্গে ডিসকাশন আপনার জীবনকে নিয়ে, প্রভু আমার জীবনে এই সমস্যা হচ্ছে। প্রার্থনা আপনার জীবনে সেই সম্পর্ককে মজবুত করবে। প্রার্থনা আপনার জীবনের সম্পর্ককে আরও গেঁথে তুলবে প্রভুতে। কারণ প্রভু আপনার সাথে আছেন, প্রভু আপনার সঙ্গে আছেন। সেকেন্ড পয়েন্ট, প্রার্থনা আমাদের শক্তি দেয়। প্রার্থনা আমাদের শক্তি দেয়। এটা বিশ্বাসযোগ্য এবং এটা প্রমাণযোগ্য যে প্রার্থনা আমাদেরকে শক্তি দেয়। যখন আপনি ভয় পান, যখন আপনার মধ্যে দুশ্চিন্তা কাজ করে, যখন আপনি একটা কোনো চিন্তার মধ্যে, গভীর চিন্তার মধ্যে, গভীর সমস্যার মধ্যে ডুবে গেছেন, আপনার জীবনে আপনার প্রার্থনা আপনাকে শক্তি যোগান দেবে। ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে, ফিলিপিও তার 4 অধ্যায় 6 থেকে 7। ফিলিপিও তার 4 অধ্যায় 6 থেকে 7 ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। ফিলিপিও তার 4 অধ্যায় 6 থেকে 7 ঈশ্বরের বাক্য বলছে, কোনো বিষয় নিয়ে উতলা হয়েও না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনা দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। হালেলুয়া, হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। প্রার্থনা আমাদেরকে শক্তি দেয়। অর্থাৎ যখন আমরা প্রার্থনার মধ্যে বসি, যখন আমাদের সমস্যার মধ্যে থেকেও যখন আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলতে শুরু করি, একটা শান্তি আমাদের মধ্যে কাজ করে। প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশে যাচ্ছিলেন, যাওয়ার ঠিক আগের রাত্রেবেলা তিনি গেতসেমানি বাগানে প্রার্থনা করেছিলেন এবং বাইবেল বলে তিনি সেখান থেকে শক্তি পেয়েছিলেন, তিনি সেখান থেকে একটা শান্তি পেয়েছিলেন।
কারণ প্রভু আমাদেরকে শান্তি দিতে পারে, প্রভু আমাদেরকে সমস্ত কিছু থেকে উদ্ধার করতে পারে। সেই ঈশ্বর যখন আপনি সমস্যার মধ্যে পড়ে থাকবেন, আপনাকে ঈশ্বর ঠিক শক্তি যোগান দেবেন। আপনাকে ঈশ্বর একটা আশা যোগান দেবে যে না, আমার সমস্ত কিছু হারিয়ে গেছে, কিন্তু না, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি যে শান্তি খুঁজে পেয়েছি, প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি এই যে সমস্যার মধ্যে পড়েছি, এটা সমস্যা না, এইটা একটা প্রসেস, যার পরে আমি জয়ের মালা পাবো। এটা একটা প্রসেস, প্রভু আপনাকে দেখাবে যে এটা একটা প্রসেস। প্রভু যীশু খ্রিস্ট যদি সেই কষ্ট ভোগ না করতো, আমরা জয় পেতাম না, আমরা জয় পেতাম না। আজকের দিনে প্রভু যীশু খ্রিস্ট সেই কষ্ট ভোগ করার আগে একটা শক্তি পেয়েছিল সেই গেতসেমানি বাগানে। আজকের দিনে আপনি যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন, আমি যীশু খ্রিস্ট নামে তো বলছি, আপনি প্রার্থনা করুন, আপনি নতুনভাবে শক্তি পাবেন, আপনার জীবনে শান্তি আসবে। আপনি সমস্যার মধ্যে পড়ে থাকবেন, আপনার চারদিকে হয়তো সমস্যা ঘিরে থাকবে, কিন্তু আপনার মধ্যে একটা শান্তি কাজ করবে, আপনার মধ্যে একটা শান্তি কাজ করবে। এই জন্য কী বলছে দেখুন, বলছে তার ফলে ঈশ্বর দেওয়া যে শান্তি, কার ফলে বলছে, কোনো বিষয় নিয়ে উতলা হও না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনা দ্বারা ঈশ্বরকে জানো, প্রার্থনা দ্বারা ঈশ্বরকে জানো। যা কিছু প্রয়োজন, যা কিছু সমস্যা, প্রার্থনা দ্বারা ঈশ্বরকে জানো। কারণ ঈশ্বর বলেনি তুমি সমস্যার মধ্যে পড়ে থাকো, ঈশ্বর বলছে তুমি ওখান থেকে বেরোবে, আমি শক্তি যোগান দেবো, আমি দেবো শক্তি। কিন্তু আগে আমাদের সম্পর্ককে মজবুত করতে হয় প্রভুর সাথে। প্রভুর সঙ্গে সম্পর্ক মজবুত করুন, প্রভুর সঙ্গে আরও দৃঢ় হন, তার সঙ্গে আরও সময় কাটান প্রভুর সঙ্গে। সমস্যা যীশু খ্রিস্ট নামে তো দূর হবে, সমস্যা যীশু খ্রিস্ট নামে তো দূর হচ্ছে এবং হবেই। এই জন্য প্রার্থনা অনেক গুরুত্বপূর্ণ। খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রার্থনা আপনার জীবনে প্রত্যেকটা জায়গাতে প্রয়োজন আছে। আপনি যখন কিছু শুরু করছেন, অর্থাৎ দিনের যখন শুরু করছেন, তখনও আপনার জীবনে প্রার্থনার প্রয়োজন আছে। যখন আপনি রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছেন, তখন আপনার জীবনে প্রার্থনার প্রয়োজন আছে। যখন আপনি কিছু খাচ্ছেন, তখনও আপনার জীবনে প্রার্থনার প্রয়োজন আছে। প্রার্থনা আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন আছে। কারণ আপনি যখন প্রার্থনা করছেন, আপনি একটা সম্পর্ককে আরও মজবুত করছেন প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ক্ষেত্রে। যখন আপনি কর্মে যাচ্ছেন, যাওয়ার পথে, আপনি যাওয়ার আগে, যখন কর্মে যাওয়ার আগে যখন প্রার্থনা করে যাচ্ছেন, প্রভু আপনার সেই জায়গাটার ভার নিচ্ছে। যখন আপনি কর্ম জায়গা থেকে ঘরের দিকে বেরোচ্ছেন, সেখানে প্রার্থনা করে বেরোন, ওখানে সুস্থভাবে আপনাকে ঈশ্বর ঘরে নিয়ে আসবে। আপনি যা কিছু করুন না কেন, প্রত্যেকটা ভার প্রভুর হাতে দিন। প্রভু আজকের দিনে বলছে যে তিনি আপনাকে, যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন, আপনাকে শান্তি দেবে। যদি আপনি টেনশন করে থাকেন, আপনাকে ঈশ্বর শান্তি দেবে। এখানে বলছে 7 পদে দেখুন কি বলছে, তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। আমাদের জীবনে নতুন শক্তি যোগান দেবে, আমরা নতুনভাবে শক্তি পাবো, নতুনভাবে শক্তি পাবো। 3 নম্বর পয়েন্ট, আমার 3 নম্বর পয়েন্টে ঈশ্বরের বাক্য বলছে প্রার্থনা অলৌকিক ঘটনা ঘটায়। আমি বিশ্বাস করি প্রার্থনা অলৌকিক ঘটনা তখনও ঘটিয়েছিল, এখনও ঘটাচ্ছে। তখনও ঘটিয়েছিল, তিনি এখনও ঘটায়। অলৌকিক ঘটনা প্রত্যেকটা মুহূর্ত বিশেষদের জীবনে ঘটে চলেছে। বিশেষরা যখন রবিবার প্রার্থনায় যখন সাক্ষ্য দেয় যে আমার জীবনে কিছু ছিল না, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। প্রার্থনা কোথা থেকে আমার জীবনকে কীভাবে পরিবর্তন করলো আমি বুঝতে পারিনি। প্রভু আমাকে কীভাবে কোথা থেকে তুলে নিয়ে আসলো আমি বুঝতে পারিনি। প্রার্থনা অলৌকিক ঘটনা ঘটায়। যদি আমরা বাইবেলে দেখি, এলিওর একটা প্রার্থনাতে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছিল। এলিওর প্রার্থনাতে বৃষ্টি যখন পড়া বন্ধ হয়ে গেছিল, তাহলে ভাবুন, সেই ঈশ্বর আজকেও সেই সেম ঈশ্বর আছে। বাইবেল বলে সেই ঈশ্বরের কোনো পরিবর্তন হয় না। তিনি কালকে যেরকম ছিলেন, প্রভু যীশু খ্রিস্ট কাল যেরকম ছিলেন, আজ তেমন আছে এবং যুগের পর যুগ তিনি সেরকমই থাকবেন। সেই ঈশ্বর যখন আপনাকে ডেকেছে, সেই ঈশ্বর যখন আপনাকে মনোনীত করেছে, সেই ঈশ্বর যখন আপনাকে চায় তার সঙ্গে যুক্ত করে জীবনকে চালনা করতে, সেই ঈশ্বর আজকে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটাতে পারেন। সেই ঈশ্বর আপনার জীবনে সেই আজকের দিনে অলৌকিক ঘটনা ঘটাতে পারেন। বিশ্বাস রাখুন প্রভুর প্রতি। ঈশ্বরের বাক্য দেখুন কি বলে, যাকোব তার 5 অধ্যায় 16 পদ, যাকোব তার 5 অধ্যায় 16 পদে ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন, এই জন্য তোমরা একে অন্যের কাছে পাপ স্বীকার করো এবং একে অন্যের জন্য প্রার্থনা করো, যেন তোমরা সুস্থ হতে পারো। ঈশ্বরের ইচ্ছা মতো যে চলে, তার প্রার্থনা জোর আছে বলে তা ফল দেয়।
ঈশ্বরের ইচ্ছা মতো যে চলে তার প্রার্থনা জোর আছে বলে তা ফল দেয়। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা মতো চলা, প্রভুতে আপনি আছেন কিন্তু প্রভুর ইচ্ছা মতো যদি না চলেন, প্রভু আপনাকে ডেকেছে আপনাকে সেই তার পথে তার সঙ্গে আনন্দ করার জন্য স্বর্গরাজ্যে, তার অনন্ত জীবনে আনন্দ প্রবেশ করানোর জন্য তিনি আপনাকে ডেকেছে। কিন্তু আজকের দিনে আমরা অবাধ্যতার মতো জীবনযাপন করি, অবাধ্যতার মতো করে জীবনযাপন কাটাই। প্রভু আমাদের একটা কথা বলে আমরা অন্যভাবে আমাদের জীবনকে পরিচালিত করি। প্রভু চান না এরকম জীবন। প্রভু চান কোন সন্তান বাধ্য হয়ে আছে, প্রভু চান কোন সন্তান আমার মতো করে জীবনযাপন করতে চাইছে। ঈশ্বর সেই রকম ব্যক্তিদের প্রার্থনার জোর দেয়, সেই রকম ব্যক্তিদের প্রার্থনার মধ্যে অলৌকিক কার্য হয়। এলিও জীবন দেখুন, একটা বলেছে শুধু বৃষ্টি থেমে গেছে। আমি যখন বাইবেল পড়ছি সেই সব জায়গায় যখন দেখি যে ঈশ্বর এরকম বড় বড় কার্য করছে, যাদেরকে ইউজ করছিল ঈশ্বর, তাদের জীবনযাপন যখন দেখি, তাদের জীবনযাপন সত্যি প্রভুতে কতটা উত্তম ছিল তাদের জীবনযাপন। তারা হয়তো ভুল করেছে, তবুও তারা আবার উঠে দাঁড়িয়েছে। আজকের দিনে আমরা ভুল করলে আবার ভুল করতেই থাকি। আমরা সেটাকে ওভারকাম করে সেটাকে ফিরে আবার চেষ্টা করি না যে না আমি উঠে দাঁড়াবো, আমি পড়েছি কিন্তু আমি উঠে দাঁড়াবো, আমি ভেঙেছি কিন্তু আমি হারিনি। এরকম মনোভাব আজকের দিনে আমাদেরকে নিয়ে আসতে হবে। বিশ্বাসী ভাই বোনেরা, আমাদেরকে এরকম মনোভাব তৈরি করতে হবে যে আমি ভেঙে গেছি কিন্তু আমি হেরে যাইনি, আমি পড়েছি কিন্তু আমি হেরে যাইনি, আমার সুযোগ আছে, আমাকে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে হবে। এই জন্য প্রার্থনা অলৌকিক ঘটনা ঘটাবে। অনেক সময় যখন ডাক্তার বলে দিয়েছে যে 3-4 দিনের বেশি সময় কাছে সময় নেই, সেই ব্যক্তিকে আমি জীবিত অবস্থায় এখনও দেখেছি, সেই ব্যক্তিকে আমি জীবিত অবস্থায় এখনও দেখছি। সেই সমস্ত ব্যক্তিরা যখন খ্রিস্টের সম্মুখে দাঁড়িয়ে সাক্ষ্য দেয় যে ডাক্তার বলে দিয়েছিল, হাতে ডেথ সার্টিফিকেট ছিল, যে ডেথ সার্টিফিকেট রেডি, যে মরে গেছে, সেই ব্যক্তি উঠে দাঁড়িয়ে ঈশ্বরের রাজ্যের কাজ করছে। এই রকম ব্যক্তিদেরকে যখন আমি দেখি এবং আমি ভাবি যে প্রভু তুমি কীরকমভাবে অলৌকিক কার্য করছো, তোমার নামেতে কত কিছু সম্ভব। এই জন্য বলছে যারা ঈশ্বরের ইচ্ছা মতো যে চলে তার প্রার্থনা জোর আছে বলে তার ফল দেয়। এই জন্য আজকের দিনে আপনাকে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে হবে। যখন আপনি প্রার্থনা করে কিছু চাইছেন ঈশ্বরের কাছে, আগে ঈশ্বর দেখবে এর সঙ্গে আমার সম্পর্ক কেমন হয়ে আছে, এর সঙ্গে আমার সম্পর্কটা কতটা গভীর হয়ে আছে, এ কোন বিষয়ে বেশি সময় কাটাচ্ছে, আমার সঙ্গে কথা বলাতে না জাগতিক কার্যে, আমার সঙ্গে কথা বলাতে নাকি নিজের মতো করে ফোনে গেম খেলাতে, সেই টিভি দেখাতে, সিরিয়াল দেখাতে, এই সমস্ত কিছুতে নিজের সময় ব্যয় করছে। কিন্তু প্রভু চান না তার সন্তানরা এরকম করে জীবনযাপন করুক। তিনি সর্বদা চান তার সন্তানরা তার সঙ্গে সময় ব্যয় করুক, তার সঙ্গে সময় কাটাক, তার সঙ্গে জীবনযাপন করুক। আমার 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থনা আমাদের পরিবর্তন করে। হালেলুয়া। এটা সবথেকে গুরুত্বপূর্ণ খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা। প্রার্থনা আমাদেরকে অবশ্যই পরিবর্তন করে। আমরা অনেক সময় মনে করি যে প্রার্থনার অর্থ প্রভুর কাছে কিছু চাওয়া, প্রভুর কাছে শুধু চাওয়ার অর্থ যে প্রার্থনা, এটা নয়। প্রার্থনা অনেক সময় আমাদের হৃদয়কেও পরিবর্তন করে দেয়। যখন আপনি প্রার্থনা করছেন আপনার মধ্যে ধৈর্য শক্তি আসে। যখন আপনি অধিক প্রভুর সঙ্গে সময় কাটাচ্ছেন জাগতিক বিষয় থেকে, তখন আপনার মধ্যে একটা ভালোবাসার হৃদয় তৈরি করছে। যখন আপনি অধিক প্রভুতে সময় কাটাচ্ছেন, প্রভুর সঙ্গে প্রার্থনা সময় কাটাচ্ছেন, প্রভু আপনাকে একটা নম্র ব্যক্তি বানায়, প্রভু আপনাকে একটা নম্র ব্যক্তি তৈরি করে। কারণ প্রভু চান তার সঙ্গে যারা যুক্ত হয়ে আছে, সে যেরকম ভাবে চলেছিল, প্রভু যীশু খ্রিস্ট যেরকম করে চলেছিল, তাকেও সেরকম বানানোর। এই জন্য গীত সংহিতা তার 51-10 পদে ঈশ্বর বাক্য কি বলছে দেখুন। গীত সংহিতা 51-10 পদে ঈশ্বর বাক্য এইরূপ বলে, দাউদ এরকম করে বলছে যে হে ঈশ্বর, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি করো, আমার মন আবার স্থির করো।
খাঁটি অন্তর প্রভুর কাছে প্রার্থনা করুন যে প্রভু আমার মধ্যে যদি কিছু থেকে থাকে, যদি আমার মধ্যে রাগ থেকে থাকে, অহংকার থেকে থাকে, প্রভু আমার মধ্যে যদি একে অপরের বিরুদ্ধে কোনো কথা থেকে থাকে, প্রভু আজকে দিনে আমার মধ্যে সে একটা খাঁটি অন্তরকে সৃষ্টি করো যেরকম তোমার মধ্যে ছিল। তুমি যেরকম গালাগালি শুনেও গালাগালি দাওনি, তোমাকে লোকে থুতু দিয়েছে তবু তুমি বিপক্ষে কোনো কথা পর্যন্ত বলোনি, তোমাকে লোক চর মেরেছে তবু তুমি তাকে কোনো সাড়া করোনি, যারা তোমাকে ক্রুশে দিয়েছে, যারা তোমার হাতে পেরেক মেরেছে তাদেরকে তুমি বলেছো যে পিতা এদেরকে ক্ষমা করো কারণ এরা কি করছে এরা জানে না। তুমি যেরকম প্রেমের মধ্যে চলেছো প্রভু, তুমি আমাদেরকে আমার মধ্যে সেই প্রেমের হৃদয়কে সৃষ্টি করো আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আপনি যখন প্রভুর সম্মুখে আছেন, আপনি যখন প্রভুকে বিশ্বাস করছেন, আপনি যখন প্রভুকে ডাকছেন, আপনার প্রধান কার্য এটাই হওয়া উচিত যে প্রভু আমি তোমার মতো করে জীবনযাপন করব, আমি আরও অধিক তোমার সঙ্গে প্রার্থনা করব, তোমার সম্মুখে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলবো। এই জন্য আজকের দিনে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো মনে রাখবেন। প্রথম আমার বিষয়টি হলো প্রার্থনা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে জীবনযাপন করা। সেকেন্ড আমার পয়েন্ট হচ্ছিল যে প্রার্থনা আমাদেরকে শক্তি দেয়। আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, আপনি অস্থির হয়ে আছেন, আপনার চারপাশের পরিবেশটা অশান্তির মধ্যে ভরে আছে, কিন্তু খ্রিস্টেতে আপনি শান্তিপ্রাপ্ত একজন ব্যক্তি হতে পারবেন যদি আপনি প্রার্থনার মধ্যে অধিক সময় কাটান। এই জন্য যখন কোভিড-19 যখন আসে, চারদিকে অস্থিরতা, চারদিকে লোক হাহাকার করছে, চারদিকে লোক শুধু ছোটাছুটি করছে যে গ্যাস অক্সিজেনের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, হসপিটালে বেড পাওয়া যাচ্ছে না, অনেক সমস্যার মধ্যে। কিন্তু যখন আমি প্রভুকে দেখছিলাম বাইবেলে, যখন আমি প্রভুকে দেখছিলাম এবং ভাবছিলাম যে প্রভু আজকে জগৎ কোথায় আছে, জগৎ চারদিকে ছুটে বেড়াচ্ছে, সমুদ্রের জগৎ তোলপাড় হয়ে যাচ্ছে কোভিড-19 জন্য, কিন্তু একটা শান্তি, একটা চিন্তামুক্ত যে জীবন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমি কাটাচ্ছিলাম, যে আমার কিছু হবে না, কারণ আমার খ্রিস্ট আমার জন্য ক্রুশারোপিত হয়েছে, সমস্ত রোগকে নিয়ে তিনি ক্রুশারোপিত হয়েছে। কারণ বাইবেল বলছে তার ক্ষত সকল দ্বারা তুমি সুস্থ হয়ে গেছো, আমাদের আরোগ্য লাভ হয়েছে। অর্থাৎ যখন খ্রিস্ট আমাকে ডেকেছে, অর্থাৎ আমার সমস্ত ভার আমার খ্রিস্ট নিয়েছে। কিন্তু কখন? যখন আমার সঙ্গে তার সম্পর্ক দৃঢ়, যখন আমার সঙ্গে তার সম্পর্ক আরো মজবুত, প্রভু তখনই নিতে পারবে আমার সমস্ত ভার। আমার থার্ড পয়েন্ট ছিল প্রার্থনা অলৌকিক ঘটনা ঘটায়, এটা বিশ্বাসযোগ্য। আজকে কত মিরাকেল কার্য হচ্ছে চারদিকে, ক্যান্সার রোগী সুস্থ হয়ে গেছে প্রভুতে এসে, কত বড় বড় মারণ রোগ আছে, HIV, AIDS, যত বড় বড় রোগ আছে না কেন, প্রভুর কাছে এসে তারা সুস্থ হয়েছে এবং তারা একটা সুস্থ জীবনযাপন করছে। প্রভুর নামে সমস্ত কিছু সম্ভব। প্রভু অলৌকিক ঘটনা এখনো ঘটান, তার প্রতি বিশ্বাস ধরুন, তার কাছে বিশ্বাসে প্রার্থনা করুন যে প্রভু আমি সুস্থ হতে চাই, আমাকে সুস্থ করো। প্রভু আমার সমস্যা আছে, এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করো। আপনি দেখতে পাবেন আপনার জীবনে প্রভু কোন দিক থেকে কার্য, আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু প্রভু আপনার জীবনে অনেক বড় বড় কার্য করছেন। এই জন্য বাইবেলে লেখা আছে যখন কেউ অসুস্থ হয়েছে, যখন আমি যে এরকম সাক্ষ্য আমি শুনেছি, তারা বলছে যে আমি এই পথটা আমি পড়তাম, এই পথটা আমি হসপিটালে শুয়ে আমি এই পথটাই পড়ে যেতাম, এই বাক্যটাই আমার শুধু মনে আসে, বাক্যটাকে আমি শুধু অনেকবার ধরে শুধু আমি ঘোষণা করতাম যে না, তার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হয়ে গেছি, সেই ব্যক্তি উঠে এসে চার্চে এসে সাক্ষ্য দিচ্ছে যে আমাকে বাঁচিয়েছে যীশু খ্রিস্ট আজকের দিনে অলৌকিক কার্য করছেন। কারণ আমরা যে ঈশ্বরকে জানি সেই ঈশ্বরে কোনো পরিবর্তন হয় না। তিনি সেই আদিতে যেরকম ছিলেন তিনি এখনো সেরকম আছেন, তিনি সেই ঈশ্বর যে ঈশ্বরে কোনো পরিবর্তন হয় না।
আমার ফোর্থ পয়েন্ট যেটা ছিল যে প্রার্থনা আমাদেরকে পরিবর্তন করে। অর্থাৎ যখন খ্রিস্টেতে আপনি আছেন, আমি আছি খ্রিস্টেতে, আমাদের মধ্যে ঈশ্বর নতুন কিছু একটা তৈরি করতে চায়। অর্থাৎ আপনি জগতে ছিলেন, আপনার মধ্যে রাগ ছিল, আপনার মধ্যে অহংকার ছিল, আপনার মধ্যে আপনি প্রচণ্ড পরিমাণে একটা মেজাজধারী লোক ছিলেন। খ্রিস্ট সেখান থেকে আপনার মধ্যে একটা নতুন হৃদয় সৃষ্টি করতে পারেন, সৃষ্টি করবেন। এই জন্য প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা আপনার সঙ্গে ঈশ্বরের সঙ্গে কথা বলুন যে প্রভু আমি এটা হতে চাই, এটা পরিবর্তন করো প্রভু। প্রভু আপনাকে পরিবর্তন করবে, প্রভু পরিবর্তন অবশ্যই করবে। কারণ প্রভু চান না তার কোনো সন্তান জগতে থেকে যেরকমভাবে এসছে আমার সঙ্গে থেকেও সে সেরকম করে থাকে। আজকের দিনে আমি আপনাদেরকে বলছি, প্রভু আপনার জীবনে যেরকম আশীর্বাদের কারণ, আজকের দিনে সেই প্রভুই আপনাকে বলছে আপনার যদি কোনো শক্তির প্রয়োজন থাকে প্রার্থনা করুন। আপনি যদি অধিক প্রভুতে সময় না দিয়ে জগতে সময় দেন, জগতের বিষয়গুলোতে সময় দেন, আজকে ফিরে আসুন, আজকে প্রভুতে সময় দিন, তার সঙ্গে বন্ডিংটাকে মজবুত করুন। প্রভু আপনাকে আরও, আপনি যা ব্লেসিং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন না জীবনে, আপনি তার থেকে অধিক ব্লেসিং দেখতে পাবেন, আপনি দেখতে পাবেন। এই জন্য আমরা অনেক সময় বলি যে আমরা তো প্রার্থনা করি কিন্তু উত্তর আমাদের কাছে কেন আসে না? উত্তর তখনই আসবে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, যখন আপনি সেই প্রার্থনা তার সঙ্গে যুক্ত থেকে প্রার্থনা করবেন, তার সঙ্গে যুক্ত থেকে প্রার্থনা করবেন। আমি আবার বলছি, তার সঙ্গে যুক্ত থেকে প্রার্থনা করুন। কারণ বাইবেল বলছে যদি তোমরা আমার সঙ্গে যুক্ত হয়ে যা কিছু চাইবে তাই পাবে। তার সঙ্গে যুক্ত হওয়ার অর্থ কি? তার সঙ্গে বেশি বেশি করে সময় কাটানো, তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা। কারণ বাইবেল লেখায় কি দেখলেন যে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায় তার প্রার্থনায় জোর আছে বলেই তা হয়। অ্যাকচুয়ালি যখন আমরা প্রভুতে আছি, তার সঙ্গে যুক্ত আছি কিনা এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রার্থনা করতে পারি কিন্তু প্রার্থনার মধ্যে আমি তার সঙ্গে যুক্ত হয়ে প্রার্থনা করছি কিনা এটা অনেক গুরুত্বপূর্ণ। একটা ঘটনা, যে যখন লাজারকে প্রভু যীশু খ্রিস্ট জীবিত করতে গেছিলেন, তার আগে কোনো জায়গায় এরকম লেখা নেই তিনি প্রার্থনা করলেন। যখন লাজারের কবরের সম্মুখে প্রভু যীশু খ্রিস্ট এটা এসে বলছে যে আমি তোমাকে ধন্যবাদ দিই পিতা যে তুমি আমার প্রার্থনা শুনেছ। ধন্যবাদ দিচ্ছে যে তুমি আমার প্রার্থনা শুনেছ। তো আমাকে বলুন তিনি প্রার্থনা কোথায় করলেন? তিনি প্রার্থনাটা কোথায় করলেন? সম্পর্ক দেখুন, প্রভুর সঙ্গে তার পিতার সম্পর্কটাকে দেখুন। তিনি যেটা সেই যখন শুনেছে যে লাজার, তিনি জানতে পেরে গেছেন যে লাজার মারা গেছে, 4 দিন হয়ে গেছে, শুধু এসে বলেছে পিতা আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি তুমি আমার প্রার্থনা শুনে নিয়েছো, আমার প্রার্থনা শুনে নিয়েছো। এর অর্থ যে প্রভুর সঙ্গে তার সম্পর্ক কিরকম। তিনি রাস্তায় যেতে যেতে আস্তে আস্তে তার পিতাকে বলছে যে প্রভু এরকম এরকম প্রার্থনা করছিল। শুধু এখানে এসে বলে যে প্রভু তুমি আমার প্রার্থনা শুনে নিয়েছো। প্রভু যীশু খ্রিস্ট তিনি জানতে পেরে গেছিলেন যে প্রার্থনার উত্তর চলে এসছে, লাজার কবরের মধ্যে জীবিত হয়ে গেছে। শুধু সম্পর্কটাকে দেখুন। আজকের দিনে আমরা যখন প্রার্থনার জন্য সেই আশীর্বাদের জন্য প্রার্থনা করি যে প্রভু আমার এটা প্রয়োজন, প্রভু আমার ওইটা প্রয়োজন, প্রভু আমার রোগকে সুস্থ করো, প্রভু আমি ক্যান্সারের মধ্যে পড়ে আছি, প্রভু আমার এই ত্রুটি হয়েছে, এই সমস্যা দেখা দিয়েছে আমার শরীরের মধ্যে, ডাক্তার বলছে আমার কাছে সময় নেই, ডাক্তার বলছে তুমি 1 মাস বাঁচবে, ডাক্তার বলছে আমার 1 বছর বাঁচবে, 1 বছর সময় আছে। খ্রিস্টের সঙ্গে সম্পর্ক যুক্ত করুন, খ্রিস্ট আপনাকে অনন্ত জীবন দেবে। ডাক্তার আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এই জন্য আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, প্রভুতে যখন আপনি আমি আছি, আমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, প্রভুতে প্রার্থনার সঙ্গে তার সঙ্গে সম্পর্ককে দৃঢ় করা। এই জন্য প্রভু আজকের দিনে আপনাদেরকে একটা নির্ণয় নিতে হবে প্রভুতে, যে প্রভু আমি জগতের বিষয় থেকে দূরে থেকে আমি তোমার সঙ্গে বেশি সময় কাটাবো। কারণ আমরা তার সন্তান, আমরা তার সন্তানের অধিকার পেয়েছি, সেই সন্তানের মতো হয়ে আমাদেরকে চলতে হবে, সন্তানের মতো হয়ে আমাদেরকে চলতে হবে। এই জন্য বলছে, বাইবেল বলছে যে তোমরা পবিত্র হও কারণ তোমার সর্বস্ব পিতা পবিত্র। এর অর্থ কি? আমাদেরকে সেই অনুযায়ী চলতে হবে যেরকম করে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে থাকাকালীন চলেছিল। কোন বিষয়ে তিনি বেশি প্রাধান্য দিয়েছিল? তার পিতার ইচ্ছাকে পালন করতে। আজকে দিনে আপনাকেও আমাকেও
ওই জিনিসটাকে বেশি প্রাধান্য দিতে হয় যে প্রভু আমার মধ্যে কোন জিনিসগুলোকে দেখতে চায়। এই জন্য প্রভুর ইচ্ছা মতো করে জীবনযাপন করুন। প্রভু আপনাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করবে, কারণ আমরা প্রভুর সন্তান। প্রভু চায় না তার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আমরা কিছু করি। আমরা যা কিছু করি তার সঙ্গে যুক্ত হয়ে যেতে আমরা করি। এই জন্য বাইবেল বলছে যে প্রভু যীশু খ্রিস্ট বলছে যে আমি প্রকৃত দ্রাক্ষালতা, আমি প্রকৃত দ্রাক্ষালতা, তোমরা আমার ছাড়া ফল উৎপন্ন করতে পারবে না। আমার ছাড়া তোমরা ফল উৎপন্ন করতে পারবে না। এর অর্থ যে প্রভুর থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা কিছু করতে পারি না। আমাদের প্রার্থনার বিফল হয়ে যাবে, আমাদের প্রার্থনা কোনো উত্তরই আসবে না, আমাদের প্রার্থনা কোনো মিরাকেল কার্য হবে না, রুগী আপনার প্রার্থনা সুস্থ হবে না। কারণ আপনার সঙ্গে প্রভুর সম্পর্কটা কীরকম দেখতে হবে। এই জন্য আজকের দিনে একটা নির্ণয় নিন জীবনে যে প্রভু আমার সম্পর্ক তোমার সঙ্গে আজকে থেকে আমি দৃঢ় করব। আমি জগৎকে বেশি সময় দেবো না, কিন্তু তোমাকে আমি সময় দেবো, তোমার সম্মুখে আমি বসবো আজকে থেকে। আসুন আমরা এই সময়তে প্রার্থনা করি যাতে আমাদের হৃদয়কে রক্ষা করে ঈশ্বর, আমাদের চিন্তা ভাবনাকে রক্ষা করে ঈশ্বর, শয়তান আমাদের প্রলোভন না দেখাতে পারে। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমি তোমাকে এই সময়তে ধন্যবাদ দিই, এই মুহূর্তে প্রভু ধন্যবাদ দিয়ে এই সময়তে যীশু খ্রিস্টের সেই সামর্থ্যের নামেতে প্রভু আমরা তোমার সম্মুখে আসি। প্রভু আজকের দিনে যে বাক্য আমাদের মধ্যে আসলো প্রভু, সেই বাক্যের মধ্যে থেকে আমাদেরকে নির্ণয় নিতে সাহায্য করো প্রভু, যাতে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় প্রভু গো তোমার সঙ্গে সময় ব্যয় করতে আমরা উৎসাহিত হতে পারি। তোমার সঙ্গে সময় ব্যয় করতে প্রভু আমরা যাতে আরও আমাদের মধ্যে একটা সেই চেতনাবোধ জাগতে পারে প্রভু, যে না আমাকে জগতে না কিন্তু আমাকে ঈশ্বরের সঙ্গে সময় ব্যয় করতে হয়। প্রভু আমাদেরকে রক্ষা করো প্রভু, শয়তানের হারেক প্রলোভন থেকে প্রভু আমাদেরকে রক্ষা করো প্রভু। প্রভু প্রার্থনা করি এই মুহূর্তে যে এইসব সন্তানরা আজকে দিন তোমার সেই পবিত্র বাক্য শুনলো প্রভু গো, প্রভু তাদের জীবনে প্রচুর রূপে ব্লেসিং করো প্রভু গো, প্রচুর রূপে তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু গো। কারণ তোমার সন্তানরা আজকের দিনে প্রভু গো সেই পবিত্র বাক্যের মধ্যে থেকে কিছু শিখলো প্রভু, যে তোমার বাক্য কতটা অমূল্য, তোমার বাক্য কতটা মূল্যবান প্রভু। তোমার ধন্যবাদ দিই এই সময়তে প্রভু গো শয়তানের প্রত্যেকটা ছল চাতুরি থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু গো। আমাদের হৃদয়, মাথা, মস্তিষ্কর প্রত্যেকটা জায়গাকে প্রভু গো এই সময়তে আমাদের চিন্তা ভাবনাকে প্রভু গো, আমাদের চোখের দেখাকে প্রভু গো, আমাদের মুখের কথা বলাকে তুমি রক্ষা করো যীশু খ্রিস্টের সামর্থ্যশালী নামেতে প্রভু গো। আমাদেরকে সাহায্য করো যাতে আমরা প্রত্যেকটা মুহূর্ত অধিক সময় তোমাতে ব্যয় করতে পারি প্রভু। আমাদেরকে সাহায্য করো এবং প্রতিনিয়ত উৎসাহ দাও আমাদের প্রত্যেকের জীবনে প্রভু, যাতে আমরা তোমার মতো করে জীবনযাপন করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো পিতা, পাশে থাকো, আমাদের প্রত্যেকের সহায় থাকো। এই সময়তে প্রত্যেকটা জিনিসের ভার প্রভু তোমার সেই ধর্মময় দক্ষিণ হস্তের নিচে রাখি প্রভু। আশীর্বাদ করো আমাদের প্রত্যেকের জীবনের ভার তোমাদের ধর্মময় দক্ষিণ হস্তের নিচে রাখি। আমরা ধন্যবাদ জানাই, সমস্ত গৌরব প্রশংসা পিতা তোমার চরণতলে রাখি। আর এই প্রার্থনা প্রেমময় প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করুক। এই জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তের ভার প্রভুর হাতে তুলে দিন, প্রার্থনা করুন। জীবনে আপনি নতুনভাবে আশা ফিরে পাবেন, জীবনে আপনি নতুন আলো খুঁজে পাবেন, জীবনে আপনি প্রত্যেকটা জায়গাতে যেখানে আপনি ফেলিয়ার হয়ে গেছিলেন সেখানে আপনি সাকসেসকে দেখতে পারবেন। এই জন্য যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে আপনি প্রার্থনা করুন। আপনার ঘরে যদি কোনো রোগী থাকে, যীশু খ্রিস্ট নামে সুস্থ হবে এই মুহূর্তে। যদি আপনার ঘরে কেউ সমস্যার মধ্যে পড়ে থাকে, যদি আপনি সমস্যার মধ্যে পড়ে থাকেন, যীশু খ্রিস্টের নামেতে আপনি এই মুহূর্তে সুস্থ এবং মুক্ত হতে চলেছেন সমস্ত কিছুর মধ্যে। কিন্তু প্রভুর সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করুন। আপনি অতিরিক্ত এইটার মধ্যে সময় ব্যয় করুন, এই বাইবেলের মধ্যে সময় ব্যয় করুন। খ্রিস্ট আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবে, খ্রিস্ট আপনাকে প্রচুর রূপে ব্লেসড করবে। আর প্রভু চান যাতে আমরা আশীর্বাদিত হয়ে থাকি, আমরা যাতে ফলহীন না থাকি, আমরা যাতে আশীর্বাদিত হয়ে থাকি। প্রভু যীশু খ্রিস্ট নামে সমস্ত স্বর্গীয় শান্তি আপনাদের প্রত্যেকের জীবনে বর্তুক। সকলকে জয় যিশু। ঈশ্বর সকলের জীবনে কার্য করুক। আমেন। হালেলুয়া।